हेलो एवरीवन, कैसे हो? गुड मॉर्निंग। প্রতিদিনের মতো আমার আজকের ছোট্ট আপডেট নিয়ে চলে এসেছি। তো আজকের এই ছোট্ট আপডেট হলো সাইবার প্রতারণা বাড়ছে দিন দিন। অনেকেই কিন্তু না জেনে সেই ফাঁদে পা দিয়ে ফেলছেন। তো এই রকম সাইবার অ্যাটাক বিভিন্নভাবে হতে পারে। তো এখন আরেকটি নতুন আপডেট হলো, সেটা হলো কিউআর কোড। কোনো বিশেষ কোম্পানির নাম করে যদি কোনো বিজ্ঞাপন দিয়ে আরও বিস্তারিত জানতে কিউআর কোড স্ক্যানের কথা বলে, তাহলে সেটা কিন্তু ভালো করে দেখতে হবে এবং বিজ্ঞাপনটি আসল কিনা সেটা যাচাই করতে হবে। নিশ্চিত হওয়ার জন্য যে সংশ্লিষ্ট সংস্থা আছে সেই ওয়েবসাইটে কাস্টমার কেয়ারের নম্বরে গিয়ে খোঁজ নিন এটা আসল কিনা। কিউআর কোড স্ক্যান করার সময় দেখুন যে ইউআরএলে প্রবেশ করেছেন সেটি HTTPS দিয়ে শুরু হচ্ছে কিনা। তা না হলে সেটি সুরক্ষিত না হওয়ার সম্ভাবনাটাই বেশি। অচেনা কারো সঙ্গে কিউআর কোড স্ক্যান করে টাকা লেনদেনের দরকার হলে তাকে বলুন কিউআর কোড স্ক্যানের পরিবর্তে আপনি নেট ব্যাংকিং বা নির্দিষ্ট ফোন নম্বরে মানি ট্রান্সফার করুন। উল্টো দিকে ব্যক্তিটি যদি কিউআর কোড স্ক্যান করে টাকা পাঠানোর জন্যই আপনাকে বলতে থাকে বা অনড় হয়, তাহলে কিন্তু আপনার সতর্ক হওয়া প্রয়োজন। অনেক সময় আপনি কারো কাছ থেকে পাওনা টাকা চাইলে তিনি আপনাকে কিউআর কোড পাঠিয়ে স্ক্যান করতে বলতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু সরাসরি ক্রাইম হতে পারে। তাছাড়া আরেকটি বিশেষ সুবিধা হলো আপনার মোবাইল নম্বরে ওয়ালেটের মাধ্যমে ট্রান্সফার করাটাই বেটার। অনেক ক্ষেত্রে কিন্তু দেখা গিয়েছে যে আপনি পাওনা টাকা হাতে পাওয়ার জন্য হয়তো কোনো কিউআর কোড স্ক্যান করলেন, তাতে আপনি তো টাকা পেলেনই না, উল্টে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে গেল। এমন ক্ষেত্রে যদি অল্প টাকাও কাটা যায়, সঙ্গে সঙ্গে আপনার ব্যাংক ও পুলিশকে বিষয়টি জানান। সরাসরি টাকা না হাতিয়ে অনেক সময় কিউআর কোড এর আড়ালে আপনার স্মার্টফোন বা গ্যাজেটে মালওয়্যার ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হতে পারে। যে কোনো জায়গায় যে কোনো কিউআর কোড স্ক্যান না করাই ভালো। আপনার মোবাইলের স্ক্যানার ও ওএস আপডেট করে রাখবেন। আপডেশনের সঙ্গে সঙ্গে সিকিউরিটি ফিচার্সও আপডেটেড হয়ে যায়। আপনার গ্যাজেটে ব্যাংকিং বা অনলাইন ট্রানজ্যাকশন অ্যাপ থাকলে সেগুলিকে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করে রাখুন। তাতে কি মোবাইল হ্যাক হলেও চট করে অ্যাকাউন্টে পৌঁছাতে পারবে না প্রতারকরা। যেহেতু ইন্টারনেটের যুগে প্রচুর সাইবার ক্রাইম হচ্ছে, তাই আমি আমার চ্যানেলের মাধ্যমে সতর্কমূলক বার্তা দিয়ে থাকি যাতে ওই প্রতারকদের ফাঁদে না পড়ে, নিজের সঞ্চয় বা কষ্টের টাকা সুরক্ষিত থাকে। আমি সাধারণত কম্পিউটার, ইন্টারনেট ও সাইবার ক্রাইম রিলেটেড ভিডিও আপডেট দিয়ে থাকি। ভালো লাগলে অতি অবশ্যই লাইক ও শেয়ার করবেন যাতে অন্য কারো কাজে লাগে। পরবর্তী ভিডিও আধারের নতুন নিয়ম বা কি করতে হবে, কি করলে আধার ঠিক থাকবে, আপকামিং ভিডিও। তো চ্যানেলটি ফলো করুন। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।